সামনে বিশাল বড় জঙ্গল, এখানে থাকে আমাদের তামিম ভাই। তামিম ভাইয়ের জন্ম থেকে এই জঙ্গল পরিদর্শন করছে সে। এই জঙ্গলে কলা থেকে পেয়ারা, পেয়ারা থেকে কাঁঠাল, দেশীয় সব ফল পাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি জঙ্গল, এটার নাম হচ্ছে ভূত বাগান। তো এই বাগানে আমি এখন ঢুকবো, দেখা যাক কি কি পাই আমরা এই বাগানে। এখানে তো ভূত ছাড়া আর কিছু পাবেন না ভাই। এটা চেক করে নিলাম ভূত না কি আছে। তো আমার মনে হচ্ছে বাগানটা ফাঁকা আছে এখন, রাত্রে ভূত থাকে, তো এখন ঢোকা যাক, চলো। ইতিমধ্যে কিন্তু আমরা বাগানের মধ্যে চলে এসেছি, তো ভয় ভয় লাগছে, চারিদিকে ঘুরে দেখছি কেমন এই বাগানটা। আমি বলো ওই পিলার পার হতে পারবো না ভাই। এখানকার স্থানীয় যে ছোট ভাইকে আমি নিয়ে এসেছি, সে ওই পিলার পার হতে পারবে না, কারণ ওই পিলার পার হলেই নাকি তার মৃত্যু অনিবার্য। যেই গেছে সে আর কখনো ফেরত আসতে পারেনি। ফেরত আসতে পারতেছে ভাই, কেন সে লুলা হয়ে গেছে। আমাদের এই ছোট ভাই বলতেছে ফেরত আসতে পড়েছে, কিন্তু সে লেড়া হয়ে গেছে। লেড়া বলতে লুলো, ওই ঠ্যাং ফ্যাং ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, এমন কিছু একটা, তাই তো ভাই? জি। আমাদের এই তামিম ভাই ওই পিলার কখনো পার হয়নি। ওই পিলারের এই পাশটা সে গুলটি মেরে মেরে চেক করে ভূত কোথায় আছে। ওই পিলারের ওই পাশে একটা সোনার মালা রয়েছে, যেটি ওই সোনার মালাটা পাবে সেটি এই বাগানের রাজা হয়ে যাবে। এই বাগানকে মুক্তি করতে হলে আমাকে সোনার মালা খুঁজে বের করতেই হবে, কারণ এই বাগানে যে ঢোকে সেই নুলো হয়ে যায়। পিলারের 10 হাত দূরেই হলো সেই মালাটা রয়েছে, যদি ওটা আপনি ছুঁতে পারেন তাহলে আপনি এই বাগানের রাজা হয়ে যাবেন। তাহলে তামিম ভাই আপনি এখানে বসুন, আমি ওটা ছুঁয়ে আমি এই বাগানের রাজা হয়ে এই বাগানটাকে মুক্ত করে তারপরে আমি আপনাকে ডাকছি, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি সোনার মালার সাথে সাথে হীরের টুকরোও পেয়ে গেছি, লাল হিরে, সাদা হিরে, হীরের মুক্তা সবকিছুই পেয়ে গেছি, কারণ আমি এই জঙ্গলের রাজা হয়ে গেছি। তো দ্বিতীয় পার্ট দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখুন।